পহেলগাম কাণ্ডের পর থেকে ভারত পাকিস্তানকে যেমন ভাতে মারার সিদ্ধান্ত নিয়েছে, তেমনি ভারত কিন্তু ক্রমাগত নিজের সামরিক ক্ষমতা সেই সমস্ত এক্সারসাইজ করে চলেছে, যা ভারতীয় সেনাবাহিনীকে আরো শক্তিশালী করে তুলছে। এবার একটি নতুন বায়ু প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। এটি একটি নতুন অতি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, যাকে সেনাবাহিনীর ভাষায় বলে ভি-শোর্ডস। এই ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তুতিও শুরু করে দিয়েছে ভারত, যা আপিল করার শেষ তারিখ চলতি মাসের 20 তারিখ। জানা গেছে এই টেন্ডারের আওতায় প্রতিরক্ষা মন্ত্রক 48টি লঞ্চার, 48টি নাইট ভিশন ডিভাইস, 85টি ক্ষেপণাস্ত্র এবং একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র কিনবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পুরো বিষয়টা করা হচ্ছে মেক ইন ইন্ডিয়ার আওতায়। এই ক্ষেপণাস্ত্রের বিশেষতা কি? এই ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা খুব কম দূরত্বে শত্রুপক্ষের বিমান বা ড্রোন ধ্বংস করতে পারবে নির্ভুলভাবে। ফলে খুব সহজেই যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং ড্রোন ধ্বংস করা সম্ভব। এই ক্ষেপণাস্ত্র নৌবাহিনী এবং বায়ুসেনা দুই বাহিনী ব্যবহার করতে পারে। প্রতিরক্ষা মন্ত্রকের সাম্প্রতিক RFP-তে বলা হয়েছে যে আকাশপথে হুমকির মধ্যে টার্মিনাল এবং পয়েন্ট প্রতিরক্ষার জন্য এই সিস্টেমগুলি প্রয়োজনীয়। এগুলো কেবল সেনাবাহিনীই নয়, নৌবাহিনী ও বায়ুসেনাও স্থল ও সমুদ্র প্ল্যাটফর্মে ব্যবহার করবে। এই অতি স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের আকাশ সীমা আরও সুরক্ষিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। এটি ভারতীয় সেনাবাহিনীকে আরও উন্নত এবং শক্তিশালী ক্ষমতা যোগ করে দেবে, যা তাদের দ্রুত এবং কার্যকারীভাবে বিভিন্ন হুমকি মোকাবিলা করতে সাহায্য করবে। 1 now. Missile lifted up. +1, +2, +3, +4, +5. আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ভারতের প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। যখন নর্দার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড, সাদার্ন কমান্ড, ভারতীয় সামরিক বাহিনী স্ট্যান্ড টু এনি মোমেন্ট, আমরা কেন্দ্রের থেকে নির্দেশের জন্য ওয়েট করছি। বায়ুসেনা ওয়েট করছে এবং স্থল সেনা এবং জলসেনা, নৌসেনা, এরা আমরা প্রত্যেকে ওয়েট করছি নির্দেশের জন্য। কিন্তু এর মধ্যে কিন্তু ভারত সরকার অনেক নতুন আর্মামেন্ট এবং ওয়েপন মিসাইল সিস্টেম আমাদের সামরিক বাহিনীর জন্য অলরেডি চুক্তি সাইন হয়ে গেছে। এর মধ্যে একটি আমরা যেটা জানি, নিউ মিসাইল সিস্টেম, এটার নাম হচ্ছে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এটাকে বলে VSHORAD, ভেরি শর্ট রেঞ্জ মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম, এটা ভিশরড বলে। এটার মধ্যে আমরা ইতিমধ্যে ভারত সরকার একটা চুক্তি করেছে, যেখান থেকে VSHORAD এই বিভিন্ন মিসাইল সিস্টেম ইম্পোর্ট করা হচ্ছে, যেটা স্টেলথ এবং শর্ট রেঞ্জে যে এয়ারক্রাফট আসবে, ফাইটার এয়ারক্রাফট আসবে, হেলিকপ্টার আসবে, ধরুন যে UASF মানে এই UAV যেগুলো থাকে, তার বিরুদ্ধে এই শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ইউজ করা হয়। এবং এটা ইতিমধ্যে আমরা জানি যে 48 লঞ্চার, 48টা লঞ্চার, 48 NVD নাইট ভিশন ডিভাইস, এটার সঙ্গে লাগানো থাকে হচ্ছে নাইট ভিশন ডিভাইসেস, যেটা রাত্রিরে যদি একদম অন্ধকার থাকে, ধরুন অমাবস্যা রাত, তার মধ্যেও কিন্তু উইথ দিস নাইট ভিশন ডিভাইসেস এটাকে আমরা লক করতে পারি টার্গেট। এবং 85টা মিসাইল, 85 মিসাইল এবং একটা মিসাইল স্টেশন। তো দিস ইজ अगेन আমাদের আর্মামেন্ট আর্মসে যে ম্যান প্যাক, এটা শোল্ডার ফায়ার অলওয়েজ, মানে এটা ফায়ার অ্যান্ড ফরগেট। আমি আমার টার্গেটকে লক করলাম এবং ফায়ার করলাম কাঁধের থেকে ফায়ার করলাম, এবং তারপর আমাকে এটা কোনো কোর্স কারেকশন দিতে হবে না, এটা অটোমেটিক টার্গেটে লাগবে এবং বিস্ফোট হবে। তো ইট ইজ আ নিউ ফর্ম অফ মিসাইল, যেটা শোল্ডার প্যাক, মানে ম্যান প্যাক, শোল্ডার ফায়ার অ্যান্ড এ ভেরি শর্ট রেঞ্জ। আমরা তো অন্যান্য মিসাইলের সম্বন্ধে অনেক আলোচনা করেছি, ব্রহ্মসের সম্বন্ধে আলোচনা করেছি, অগ্নি সম্বন্ধে করেছি, আকাশের সম্বন্ধে করেছি, এবং ডিফারেন্ট এয়ার টু এয়ার মিসাইল সিস্টেমের সম্বন্ধে, ইভেন সারফেস টু এয়ার, পিনাকা, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, সমস্ত সম্বন্ধে আমরা কিরম ভাবে কাজ করে এটা সম্বন্ধে আপনাদের প্রত্যেকে জানিয়েছি। বাট দিস ইজ আ নিউ, আমরা ইগলা সম্বন্ধে বলেছি, এবং ইগলা 2 ইজ অলসো আ কাইন্ড অফ ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, সেটার সম্বন্ধ করেছি। অ্যান্ড উইথ দিস অ্যাডিশন, যেটা
এর মধ্যে নাইট ভিশন ডিভাইসেস আছে, এনবিডি, যেটা রাত্রির মধ্যে টার্গেটকে আমরা ক্লোজিং করতে পারবো এবং সঙ্গে সঙ্গে সেটাকে ডেস্ট্রয় করতে পারবো। তো দিস ইজ নিউ থিং, যেটা আমাদের ভারত সরকার এটাকে ইম্পোর্ট করছে। এই সময় চুক্তি সাইন হয়ে গেছে, আর এইটা আমরা ম্যান পোর্টেবল এর জন্য এটা খুব কুইকলি লঞ্চ করতে পারি। মানে অন্যান্য মিসাইলের যদি ধরুন 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিট সময় লাগে, এটা 15 সেকেন্ডের মধ্যে, ইট ইজ সো কুইক। এটা ম্যান প্যাক এবং ম্যান পোর্টেবল। তো এটা আমরা যখন খুশি আমরা যদি দেখতে পারি মাল্টিপল জায়গা থেকে উইথ শোল্ডার ফায়ার, এটা কিন্তু আমরা টার্গেট অ্যাকুইজ করে ডেস্ট্রয় করতে পারি। সো ইট ইজ আ নিউ সিস্টেম which we have got। এটা অ্যাপ্রক্সিমেটলি আবার 260 কোটি টাকা অথবা 250 কোটি টাকা ভারতবর্ষ ব্যয় করছে এটা নিয়ে আসার জন্য। এবং ভারতীয় সামরিক এটা এয়ার ডিফেন্স সিস্টেম, যারা এয়ার ডিফেন্স ইউনিট, এয়ার ডিফেন্স রেজিমেন্টাল ইউনিট যারা আছে, তারা এটা ইউজ করবে अगेंस्ट এনিমি এয়ারক্রাফট, এনিমি হেলিকপ্টার, এনিমি ড্রোন সিস্টেম অথবা আনম্যান্ড এয়ার সিস্টেম যা আসছে, যেটা আনম্যান্ড, নট নেসেসারিলি আ ড্রোন। So we can engage a short, very short range air defense missile system. We can use this, and this is also a very potent missile system যেটা আমাদের যে আর্মামেন্ট, আর্মস এন্ড অ্যামিনিশন আর্মামেন্ট আছে ভারতীয় সামরিক বাহিনী, সেটা আরো শক্তিশালী। 3, 2, 1 now. Missile lifted up. +1, +2, +3, +4, +5. নিশ্চিতভাবে ভারতের হাতে এই ক্ষেপণাস্ত্রগুলো আসা মানে বড় একটা জায়গা। এবং এই ভি-শোর্ডস যে ক্ষেপণাস্ত্রগুলো, যেটা বলা হচ্ছে যে নির্ভুলভাবে টার্গেটকে একেবারে শেষ করে, এবং বলা হচ্ছে যে যেরকমভাবে এই ভি-শোর্ডস, আপনারা জানেন ভি-শোর্ডস আজ তাক বাংলাতেই আমরা দেখিয়েছি যে এই ভি-শোর্ডস ক্ষেপণাস্ত্রগুলো এটা ভারতের জন্য কতটা ক্রুশাল হতে চলেছে, বিশেষত এই রকম যুদ্ধ পরিস্থিতিতে যদি সত্যি সত্যি যুদ্ধ লাগে এবং যদি সত্যি টার্গেট সেট করতে হয়, তাহলে ভারতের কাছে এটা কিন্তু একটা উপর্যুপরি হতে পারে। কারণ এই ভি-শোর্ডস ক্ষেপণাস্ত্রগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে যাবে, টার্গেটে হিট করবে এবং টার্গেটে হিট করার পর সেখানে যে টার্গেট করা হয়েছে তাকেই শুধু ডিস্ট্রয় করবে, তাকেই শুধু জানে শেষ করবে, অন্য কারোর কোনো ক্ষতি হবে না। কারণ এই ক্ষেপণাস্ত্রগুলোর গায়ে ব্লেড লাগানো রয়েছে, যে ব্লেডগুলো কিন্তু এই কাজ করতে সক্ষম এবং এটা এগিয়ে নিয়ে যেতে সক্ষম। তাই ভারতের জন্য এটা ভীষণই ক্রুশাল হবে। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।